আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের আরেকটি ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু ফাইনাল কনফার্ম করে ফেলেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। আগামী ৯ তারিখে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হচ্ছে তারা। তো এই ফাইনালের আগে ২ টা কোয়েশ্চেন কিন্তু ক্রিকেট পাড়ায় খুব ঘুরপাক খাচ্ছে। ১ নাম্বার হচ্ছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে ফাইনালের আগে কে এগিয়ে? তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করব। ওই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে কে এগিয়ে? তো আজকে আমি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে কে আছেন তো সে বিষয় নিয়ে আলোচনা করব। আমার দৃষ্টিতে আমি ৫ জনকে রেখেছি এই লিস্টে। ১ নম্বরে আছেন বিরাট কোহলি। আমরা জানি যে দুর্দান্ত পারফর্ম করেছে এই টুর্নামেন্টটিতে। মোট ৪ ম্যাচে কিন্তু ২১৭ রান করেছেন তিনি। তার এভারেজ হচ্ছে 72 অ্যাবভ। ১ম ম্যাচে কিন্তু বাংলাদেশের সাথে তিনি ২২ রান করলেও ২য় ইনিংসে কিন্তু সে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন এবং তার পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ১১ রান করেন এবং ভেরি লাস্ট ম্যাচ অল ইম্পোর্টেন্ট সেমিফাইনালে কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের এক কার্যকরী ইনিংস খেলে কিন্তু ইন্ডিয়াকে তিনি ফাইনালে তুলে নিয়ে যান। তো এখন দেখার বিষয় আ ফাইনালে নিউজিল্যান্ডের সাথে তিনি কতটা ভালো পারফর্ম করতে পারেন। তিনি যদি আরেকটা ভালো পারফরম্যান্স দিতে পারেন, তাহলে তিনি কিন্তু টুর্নামেন্ট সেরা হতেও পারেন। তো ইন্ডিয়া থেকে আমি আরেকজনকে রাখবো শ্রেয়স আয়ার। আয়ার কিন্তু ১ম ম্যাচে ভালো না করতে পারলেও পরপর ৩ টা ম্যাচে কিন্তু তার গুরুত্বপূর্ণ ৩ টা ইনিংস দেখেছি আমরা। তিনিও কিন্তু ৪ ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৪ ম্যাচে ১৯৫ রান করেছেন। তার এভারেজ ছিল হচ্ছে 48। ১ম ম্যাচে বাংলাদেশের সাথে তিনি ১৫ রান করেন। ভেরি নেক্সট ম্যাচে কিন্তু ইন্ডিয়ার এগেইনস্ট এ 55 এর একটা কার্যকরী ইনিংস খেলেন। থার্ড ম্যাচে গিয়ে নিউজিল্যান্ডের সাথে যখন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টিম ইন্ডিয়া তখন কিন্তু সে খুব ভালো ব্যাট করে 79 এর একটা ইনিংস খেলেন এবং ইন্ডিয়াকে 250 র মতো একটা টোটাল দেন। এজন্য তার ইনিংসটা আমি বলব মহামূল্যবান একটি ইনিংস। ভেরি নেক্সট ম্যাচে হচ্ছে অস্ট্রেলিয়ার এগেইনস্ট এ কিন্তু তিনি 45 এর একটি কার্যকর ইনিংস খেলে কিন্তু ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে যান। একই সাথে আমি এখান থেকে রাসিন রাবিন্দ্রকে রাখবো। রাবিন্দ্র আপনারা জানেন ১ম ম্যাচে সুযোগ না পেলেও সেকেন্ড ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশের সাথে ম্যাচটা উইন করিয়ে নিয়ে যান নিউজিল্যান্ডের হয়ে। ভেরি নেক্সট ম্যাচে ইন্ডিয়ার এগেইনস্ট এ কিন্তু তিনি ৬ রান করে আউট হলেও অল ইম্পোর্টেন্ট সেমিফাইনালে আমরা দেখেছি তার দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১০৮ রানের হার নামানো এক ইনিংস খেলেন এবং ওই ইনিংসে তিনি দুর্দান্ত লেভেলের কিছু শট খেলেন। আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে যতগুলো সেঞ্চুরি আমরা দেখেছি এই সেঞ্চুরিটাকে কিন্তু আপনি উপরের দিকে অবশ্যই রাখতে হবে। পাশাপাশি কেন উইলিয়ামসন কিন্তু ৪ টা ইনিংসে কিন্তু ১৮৯ রান করেন। তার এভারেজ ছিল হচ্ছে 47 এর কাছাকাছি। ১ম ২ টা ম্যাচে কিন্তু তিনি রান করার সুযোগ পাননি। পাকিস্তানের সাথে আমরা দেখেছি মাত্র ১ রানেই তিনি আউট হয়ে যান। আ পরবর্তীতে বাংলাদেশের সাথেও ৫ রানের বেশি করতে পারেননি। কিন্তু থার্ড ম্যাচে কিন্তু ইন্ডিয়ার এগেইনস্ট এ তিনি কামব্যাক করেন এবং 81 এর একটা বিস্ফোরক ইনিংস খেলেন। তো কেন উইলিয়ামসন যতক্ষণ ওই ম্যাচে ছিল ততক্ষণই কিন্তু টিম ইন্ডিয়া খুব ভালোভাবেই ছিল। কেন উইলিয়ামসন আউট হয়ে যাওয়ার পর কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ থেকে ছিটকে যায়। লাস্ট ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ এক সেঞ্চুরি করে বসেছেন উইলিয়ামসন। তিনি কিন্তু ১০২ রানের একটা হার নামানো ইনিংস খেলে নিউজিল্যান্ডকে আরো একটি ফাইনালে নিয়ে যান। এখন দেখার বিষয় ফাইনালে তিনি কতটা ভালো পারফর্ম করতে পারেন। একই সাথে কিন্তু টম ল্যাথামকে এই লিস্টে আমি রাখবো। ল্যাথাম আপনারা দেখেছেন যে ১ম ২ টা ম্যাচ খুব ভালো খেলে ১১৮ রানের ইনিংস খেলে সাউথ আফ্রিকার এগেইনস্ট এ এবং তারপরে বাংলাদেশের বিপক্ষে তিনি 55 এর একটি দুর্দান্ত ইনিংস খেলেন। লাস্ট ২ টা ম্যাচ তিনি তার পটেনশিয়ালিটি অনুযায়ী ভালো খেলতে পারেননি। ইন্ডিয়ার এগেইনস্ট এ কিন্তু তিনি ১৪ রান করেন এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪ রানের ইনিংস খেলেন। ৪ টা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। এই ৪ টা ইনিংসে তিনি ১৯১ রান করেছেন। তার এভারেজ হচ্ছে 63। তো এখন দেখার বিষয় এই ৫ জনের মধ্যে থেকে কে ফাইনালটাকে রাঙিয়ে রাখতে পারেন। এদের পাশাপাশি বোলিং এও কিন্তু খুব ভালো পারফরম্যান্স করেছে মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি ৮ টা উইকেট নিয়েছে, চক্রবর্তী ৭ উইকেট নিয়েছে এবং ম্যাট হেনরি ৪ ইনিংসে কিন্তু সর্বোচ্চ আ ১০ টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। তো এই ৩ জনই কিন্তু ৫ টা করে উইকেট নিয়েছেন এক ম্যাচে। তো তাদের পোটেনশিয়ালিটি সম্পর্কে আমরা সবাই জানি। তো এই ৩ জনের মধ্যে থেকে যদি ফাইনাল ম্যাচে একজন ৫ উইকেট ৪ উইকেট নিয়ে যদি তার দলকে চ্যাম্পিয়ন করান, সেও কিন্তু টুর্নামেন্ট সেরা হতে পারেন। বিশেষ করে আ বলব শ্রেয়স আয়ার এবং টম ল্যাথামের খুব একটা সুযোগ না থাকলেও কেন উইলিয়ামসন, বিরাট কোহলি এবং রাসিন রবিন্দ্রর কিন্তু খুব ভালো সুযোগ আছে টুর্নামেন্ট সেরা হওয়ার। এখন দেখার বিষয় ফাইনাল ম্যাচে কে ভালো পারফর্ম করতে পারেন। তো আপনাদের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কে এগিয়ে থাকবে। লোকাল এক্সপার্টের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এতে নতুন, নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আমি উদ্বুদ্ধ হব যেহেতু আমার চ্যানেলটি নতুন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।